मुझे कोफा वालों मुसाफिर न समझो, मुझे कोफा वालों मुसाफिर न मैं हो बुलाया गया हो, मैं ही हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यासो कहीं बंद पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मुक़द्दर में है हौज़ कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो। जे माता झुका तो আল্লাহরই দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে। শোনা, যে মাথা ঝুঁকা সে মাতা কাটিল এজিদ সীমারে। কপালে ছিল মোর শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। বলে না, আমি মরেছি এমন নয় ওহে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না, ওহে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহ জানে কে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করে। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। মুনাফিকদের লড়াই, সেটাই হলো কারবালার মূল প্রেক্ষাপট। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখনো যদি লড়াই করতে কেউ আসে, ইয়াজিদের উত্তরসূরি হয়ে যদি পূর্ব জিউরিতে কেউ আসে, হুসাইনের উত্তরসূরি হয়ে আমরা রুখে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুসাইনকে সবসময়, হুসাইনি প্রেমিকদেরকে সবসময় জাগ্রত থাকতে হবে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। হাত তুলে বলুন ঠিক কিনা বলে। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা।
যে সময় ইয়াজিদের দুল সাইনের গলে তলোয়ার চালায়, যে সময় ইয়াজিদের দুল হুসাইনের গলে তলোয়ার চালায়। সবাই সালাম দেন না, হে হুসাইন নবীজিরা নাই মোরা তোমায় সালাম জানাই, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে তুলে নিল তলোয়ারের আগায়। আল্লাহু আকবার না কেন? এ বন্ধু, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। না হুজুর, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এখনো যদি জিহাদের প্রয়োজন হয়, আমার হুজুর যদি ডাক দে, প্রস্তুত প্রস্তুত প্রস্তুত। জিহাদ চলছে, জিহাদ চলছে ইনশাআল্লাহ। বলেন না কেন? সুন্নিরা কি ঘুমিয়ে গেছে? সুন্নিরা কি ডেবে গেছে? সুন্নিরা কি বোকা হয়ে গেছে? না, সুন্নিরা এখন আর বেশি জাগ্রত হয়েছে। কারণ আসল নকলের খেলা চলতেছে বাংলাদেশে। কে আসল কে নকল সারা বিশ্ব দেখতেছে। একমাত্র হুসাইনি চেতনার মানুষগুলো হলে একমাত্র শান্তিপ্রিয় কাফেলা, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। কার কাছে বলছিলেন? কাফেরের কাছে। কাফেরের কাছে বলছিলেন। ওরা বলতেছে, নাও হুসাইন একটু পানি খাও, একটু পানি পান করো। তখন তিনি পানিটা একটু হাতে নিয়ে মুচকি হাসি দিয়ে দিয়ে দিলেন। কারণ এই পানির মধ্যে তো ছোট্ট বাচ্চা আসগরের চেহারা দেখা যায়, আলী আকবরের চেহারা দেখা যায়। তিনি বাসায় বুঝাচ্ছেন, যা পানি নিয়ে যা, আমাদের জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে, ঠিক কিনা আমার ভাইরা? 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? বিয়াদ্দবরা বলতেছে, এত তাড়াতাড়ি নামাজ শেষ করছেন, মরণের ডরে করছেন নাকি? ইমাম আলী মুকাম বলে, আজকে নামাজ যদি লম্বা করি তাহলে তোরা বলবি আমি হুসাইন নবীর নাতি, ফাতেমার আদরের দোলাল, আমি মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছি, আমি শর্ট করে নামাজ পড়েছি। কারণ নবীর প্রেমিকরা কখনো মরণের ভয় করে না। আপনারা করেন? মুনাফিকদের সঙ্গে মুমিন হয়ে লড়াই করতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন। এটাই কারবালার চেতনা। এটাই কারবালার চেতনা। সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করেছিল কারবালার মিশনের মিশন। কথা বলেন ঠিক কিনা? হুজুর, উম্মে সালমা বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমার কাছে এসে বললেন, উম্মে সালমা, বোতলটা দিয়ে গেছিলাম, ভিতরে কিছু মাটি দিয়ে গেছিলাম, তার কালারটা চয়েস, কালারটা নজর করো। উম্মে সালমা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার মাথা মুবারকে কেন বালু দেখা যায়? আল্লাহর হাবিব বললেন, বোতলটা দেখো। ইয়া রাসূলুল্লাহ, কেন বালু দেখা যায় সেটা বলেন। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা, আমার নাতি হুসাইন যখন কারবালার মাঠে যখন মাটির মধ্যে শোয়া গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিয়েছে, ছুরির নিচে থেকে যখন আমাকে নানা গো করে ডাক্তার দিছে, আমি আর থাকতে পারি না। আমার নাতিরে কারবালার মাঠ ময়দানে ধরে যে গড়াগড়ি করেছি, তার দুলা বলে আমার শরীরে লেগে আছে। ধুরা ধুরা রক্তের কণিকা আসমান থেকে ঝরতেছে। আর এই দিক দিয়ে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। কল্লা মুবারকটাকে তীরের আগার মধ্যে নিয়ে গেছে। একজন বলতেছেন, যখন কল্লা মুবারকটা তীরের আগায় নিয়ে গেছে, তখন আমরা শুনতে দেখতেছি সবার মুখ বন্ধ, কিন্তু একটি মানুষের কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত, সূরা কাহফের আয়াত তেলাওয়াত শোনা যাচ্ছে। যেরকম না সুবহানাল্লাহ কোন না কেন? কাহফের আয়াত তেলাওয়াত শোনা যাচ্ছে। তখন সেই লোকটা বলতেছে, আমরা তাকায় দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জবান দিয়ে কোরআন তেলাওয়াত বের হচ্ছে। নবীর প্রেমিকরা কি মরা না জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহ বলতেছেন খবরদার এদেরকে মৃত বলে ধারণা করিও না, ওরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, হকের জন্য লড়তে হবে, মুনাফিকদের বিরুদ্ধে লড়তে হবে। এখন সময় এসে গেছে, সবাইকে এক থাকতে হবে। কি থাকতে হবে?
আমাদের আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুদ্দাসিরুল আলী তিনি বলছেন সুন্নি জামাত কি এখন 2 না 1? হাত তোলেন। 2 না 1? যদি আবার ভাগ করতে চাই সর্বপ্রথম আমি যাই ফায়দের কম হুজুর আর ভাগ করেন না। আমি যাই ফায়দের বলবো হুজুর আর ভাগ করেন না। আমরা এক হয়ে লড়তে চাই, এক হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না বলেন? পীর মাশরাইকরা কি 2 না 1? হাত তুলে বলো 2 না 1? আমরা আর ভাগাভাগির মধ্যে ইনশাআল্লাহ কর না কেন? সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মোমেনের কণ্ঠ হবে, মোমেনের কণ্ঠ, মুনাফিক না। মুনাফিকরা অলস ভাবে নামাজে দাঁড়ায়, মুনাফিকরা মানুষকে দেখাইতে কথা বলে। একটাবার বলেন সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে খোদার সৃষ্টিতে তুমি তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়। দুইটা হাত তুললে তো নবী খুশি হতে পারে। মদিনা আমার জান, মদিনা মদিনাতে আছে আমার জানের জান। মদিনাতে আছে আমার ও যুবক ভাইরা মদিনা মদিনা আমার প্রাণ। মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না। ও গো মদিনা তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান। তোমায় দেখার তোরে আমার আনচান। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন তোমারই বুকে, রব্বুল আলামিন পাঠালেন আমাদের কে, পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা জান, মদিনাতে আছে আমার জানের জান। তোমার প্রতিটি ধুল কণা আমাদের কাছে দামি গহনা। ঠিক কিনা? ও বন্ধুগণ আমার, নবীকে দেখতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই মাত্র একটা কাগজ দিয়েছে। মারহাবা বলেন সকলে আলহামদুলিল্লাহ। আমরা নবীকে দেখতে চাই কি চাই না?
নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী ইমানদারের জানের চাই তার নিকটে আছে না নাই? মসজিদে ঢোকার সময় দোয়া পড়ার আগে নবীকে সালাম দিতে হয় কি হয় না? যাদের চোখ ভালো, যাদের নসিব ভালো তারা দেখে, আর যাদের নসিব মন্দ তারা দেখে। আমরা নবীকে না দেখলেও বিশ্বাস করি নবী আমাদেরকে দেখতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারবালার জমিনে আমার নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী আগেই বলে গেছেন যেই দিন ঘোড়ার পা মাটিতে দেবে যাবে সেই দিন তুমি শহীদ হয়ে যাবে। এর দ্বারা প্রমাণ হয়েছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার নবীকে নূর একদল মানে না, তারা মুমিন হতে পারবে না। একদল মানুষ নবীকে হাজার নাজার মানে না, একদল মানুষ নবীকে গায়েব জানেম মানে না, একদল মানুষ নবী কবরে সশরীরে থাকবেন সেটা মানে না, একদল মানুষ নবী হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবে সেটা মানে না। যারা মানে না তারা মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন বড় ভাগ্যের ব্যাপার, মুমিন বড় ভাগ্যের ব্যাপার। এই কথাগুলো মানাও বড় ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তুলে বলুন। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। হাত লাগাবেন, জীবন দিব ঈমান দিব। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর বড় করে আমিন। মুনাফিকি থেকে বেঁচে থাকবেন। মন থাকবে তো? মুনাফিক করবেন না। একটা কাগজ আসছে। আরেকটা কথা বলেন আল্লাহ, বলেন আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এবং নবীর নাম নিলাম নাকি? যে জবান দিয়ে আল্লাহ এবং নবীর নাম নিয়েছি এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে আর কথা বলবো? যে জবান দিয়ে আল্লাহর জিকির করেছি, নবীর তাসবিহ পড়েছি, সেই জবান দিয়ে কখনো হারাম ঢুকাবো, নেশা করব, হারাম খাবো? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে আমিন কোন। আর একটা কথা বলি, বিদায় বেলার কথাটা বলেই যাই। আর একটা কথা বলি, মাহফিল কমিটিরা তোমরা আজকে অনেক সুন্দর করে, রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ জিওরি শাখার আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের পরিশ্রমকে আমি অ্যাবসলিউটলি স্যালুট জানাই। কিন্তু আমি একটা দাবি রাখবো আপনাদের কাছে। আমার ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, একটা দাবি করব, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন, আর যাদের কষ্ট দিবেন। আমি আজকেও আসার সময় এই মসজিদ না, এটার পাশে একটা গুরুস্থান আছে, এই গুরুস্থানের পাশে দাঁড়ায়া আমি কবর জিয়ারত করেছি। এখানে আমাদের সুমন আছে না, ওই যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার পরিবারের কবরটা আমি জিয়ারত করছি। তার বাচ্চা আছে। বাচ্চারা আস্তে আস্তে বুঝবে যে তার মাটা কখন কিভাবে মারা গেল। ঠিক কিনা বলে? কমিটির ছেলেদেরকে বলে দিয়ে যায়। আজকে আমি আসার সময় আমারে বলছি, আম্মা মাহফিলে যেতেছি। কইছে ফুট কই যাইবা? আমি চট্টগ্রাম। কোন দিন আইবা? আমি আম্মা আমার এরপরের দিনও চট্টগ্রাম মাহফিল আছে। কয়া দোয়াটা লয়ে বাইরে এসি। আমি একটা কথা বলি, আপনাদেরকে বলি, যুবকদেরকে বলি যারা আসছেন, জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিবেন না। একমত? আমার কথা কি একমত? এই পৃথিবীতে মা নিঃস্বার্থে দোয়া করে। কথা কোন ঠিক কি এখন? মা বাপরে কষ্ট দিয়া তাহিরের দাওয়াত কইরাই না, ফুলাও কুরমা খাওয়াইলে লাভ হবে না। এমনকি মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে লাভ হবে না। কথা বলতে আমার নবীর জবানে বলছেন, মা বাপরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। ঠিক কিনা বলেন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহ কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা।
দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছি এলে নাকি খোকা। সুবহানাল্লাহ। আমাকে একটা ছেলে একটা কাগজ লিখে দিছিল মার গজল গাইবার লাগে। যার মা নাই বাড়ি থেকে দরজা টোকা দিবে, কিন্তু আগে তো মা দরজা খুললা দিত, আজকে আর খুলবে না। আর বাবা নাই, আগে বাপটা দরজা খুলতো, আর খুলবে না। এই জন্য আপনাদেরকে বলবো, বাবা থাকতে বাপের মূল্যায়ন করেন, মা থাকতে মার মূল্যায়ন করেন। মা আপনার জান্নাত, মা আপনার জাহান্নাম। মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। আপনি আহলে বাইতকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, মা বাবাকে কষ্ট দিতে পারবেন না। উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, কাফা পরিপূর্ণভাবে। আল্লাহর বিধান সব মানা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমি প্রথমেই বলছিলাম এই কথা, সব মানা নাম ঈমান। এটু জেড সব মেনে, সব জেনে মেনে নেওয়ার নাম হলো ঈমান, ইসলাম। কাফা পরিপূর্ণ দিন, পরিপূর্ণভাবে। মা বাপরে কান্দাইয়া শ্বশুর শাশুড়িদের খুশি করবা, লাভ হইব? সব ঠিক রাখতেইব, ওই দিকে ঠিক রাখতেইব, এইদিকে ঠিক রাখতেইব। আল্লাহর বিধান সব মানতে হবে, কথা কোন ঠিক কিনা? এটা আমি বলছিলাম। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। ওই মা বাবার কবর জিয়ারত করবেন, কথা বলেন ঠিক কিনা? বাপের কবর জিয়ারত করবেন, দাদা দাদির কবর জিয়ারত করবেন। রাসূল বলছেন কবর জিয়ারত করতে পারমিশন দিলাম, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা খেয়াল হয়, দিলটা নরম হয়, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মাঝে মাঝে কবর জিয়ারত করবেন, আর বলবেন আমরা তো এই কবরে আসতেছি, কবরে যাওয়ার সময় আল্লাহ যেন রাসূল পাকের দিদার যেন আমাদেরকে নসিব করে, বলেন আমিন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদেব, নবী নবী আর কত কাল আমি ভালোবেসে নবীজিকে, ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী আর কত কাল আমি এই কান্দনে, কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। ভালোবেসে নবীজিকে, ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী আর কত আমি কাঁদব, নবী নবী ভালোবেসে নবীজিকে, ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী আর কত কাল আমি কাঁদব, নবী নবী। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা আমার নবীর কদম মোবারকে কবুল হোক, আমিন করেন। আরো জোরে কোন আমিন। আবার আসিব ফিরে পূর্ব জিউরির তীরে, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। একের পরে কাগজ আসতেছে, এই জন্য আমি সবার মন রক্ষা করতে করতে এখন কয়েকটা গজল গায়ে ফেলছি। 5 তারিখে কোন জায়গাটা? ও
ওই যে আমাদের উসমানটা দেওয়া আচ্ছা আচ্ছা আগামী 5 তারিখে নভেম্বরের 5 তারিখে আমরা ওই যে গুচ্ছগ্রাম একটা প্রতি বছর যে বটতলি গুচ্ছগ্রামে প্রতি বছর যেটাতে আসে আর কি, এখানে ইনশাল্লাহ আমি আসবো। আল্লামা আবুল কাসেম নুরি হুজুর আসবেন, মুফতি জহুরুল ইসলাম ফরদি সাহেব আসবেন, আরও অনেক উলামায়ে কেরাম আসবেন। আপনারা সকলকে দাওয়াত করছি। এবং আগামী পহেলা তুমি দিয়ে তোমার টাকা না করে হিডা কইছে আমি সিরিয়াল মতো আনোয়ার আইসু দিকে কইছে আচ্ছা আচ্ছা না 1 2 3 করে পেলাম আর কি 1 তারিখ 1 সরি বাদান আপনি কষ্ট দিতেছেন কিন্তু আপনারা কিন্তু আমি করে তাড়াহুড়ো করতেছি, চেষ্টা করা লাগে অনেক ক্ষেত্রে বসে আছেন এই জন্য। আর আপনারা যে পহেলা নভেম্বর হ্যাঁ একটি মাহফিল আছে চন্দনাইশ, ঐতিহাসিক একটি মাহফিল আছে দাউসালাম জিলানী কনফারেন্স, এখানে ইনশাআল্লাহ থাকবো। সেদিন বেলায়েতের ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। আর 2 তারিখে একটা আছে কক্সবাজার দিনের বেলা আর রাত্রে বাসকালী। আর 3 তারিখে আমাদের দিকে, 4 তারিখে আবার চট্টগ্রাম এরপরে আবার চট্টগ্রাম আই সুবহানাল্লাহ। এবার যে মাহফিল দিয়েছি চট্টগ্রামে এবার অনেক মাহফিল দিয়েছি। আপনাকে আমি বারবার আসলে কি আপনারা বিরক্তি হন নাকি, রাগ করেন নাকি আপনারা? না হ্যাঁ আমি বলে থেকে যেতাম কি কথা ও বলতেছিল আচ্ছা থাকি যান কইছি তো প্রথম কইছি আরে এই পাগলার 500 দিয়া দে, এই পাগলারে দিয়া দে এই পাগলার দিয়া দে, এই 500 টাকা নিয়ে যাও। সুমনি রিকোয়েস্ট করছে আজান দেওয়ার জন্য। আজান তো আমার কষ্ট হয়, এরপর দিব, কষ্ট হইলো দিব নাকি ইনশাআল্লাহ, দিতে বইরে গেলে দিব। আজান দিয়ে যদি মৃত্যু হয় আরো খুশ নসিব, কথা কর ঠিক কিনা? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কেমন হুজুর সৌদি আরবের আজান দরকার নাই, আগে আমরা বাংলাদেশের তাহিরুজ আজানটা হইল নাকি? তাহলে আমার শুরু দিই হ্যাঁ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।